রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। এই যে আমার স্নান পুজো হয়ে গেছে, আর আপনারা আমার গোপুসোনাকে দর্শন করুন। আমার মায়ের আসলে পালন মানে আমাদের আছে আর কি, মনসার পালন হয়। তো আমার শ্বশুরবাড়িতে আজকে হবে না, আজকে আমাদের পরের মঙ্গলবার হবে। এটা শনি মঙ্গলবার ধরেই হয়। তার জন্য দেখুন মা এই যে বেগুনি করেছে, আর এই যে আলু ভাজা করেছে মুড়ি দিয়ে খাবে বলে, মানে মুড়ি চিড়া আর কি খাবে মা সারাদিন, আজকে ভাত খাবে না আর কি। তো মায়ের পালন আছে, তো মা তো ভাত খাবে না, মুড়ি আর চিড়া খাবে, মিষ্টি দই দিয়ে চিড়া খাবে, আর এই আপনার ওই যে বেগুনি করেছে আলু ভেজেছে ওই দিয়ে মুড়ি খাবে, মানে ভাতটা খাবে না আজকে সারাদিন, এই খেয়েই থাকবে। আর আমি আর রিমি খাবো, তো রিমি বললো মা ছেড়ে দাও, আপনাদের আর ভাত করতে হবে না, একটু চাউমিন করে দাও। তো এই যে বিনস দিয়ে আলু দিয়ে আপনার এই যে চাউমিন করে দিলাম, আজকে এটাই আমরা খাবো মা মেয়েতে। হ্যাঁ, হয়ে গেছে আমার চাউমিনটা, এখন এই যে খেতে দেবো। এই যে আমার চাউমিনটা হয়ে গেছে। ওই নিরামিষ তো মঙ্গলবার, বিনস আলু কাঁচা লঙ্কা মা কেটে দিয়েছিল, ওই দিয়েই করে দিলাম, পেঁয়াজ দিইনি। শ্রাবণ মাছটা তো পুরো নিরামিষই আমাদের খাওয়া হয়ে গেল। মাকে খেতে দেবো, দই আর মিষ্টি বের করলাম, চিড়ে খাবে না বলছে, খালি তাহলে দই মিষ্টি খেয়ে নাও। আর তখন বেগুনি দিয়ে মুড়ি খেয়েছে, অনেকগুলো বেগুনি করেছিল, আমরাও আজকে একটু করে মুড়ি খেয়ে নিয়েছি মা মেয়েতে, আজ আর টিফিন করিনি। আর এখন এই যে চাউমিন করলাম, এই যে রিমিকে দিয়েছিলাম খেতে, দেখুন সবজিগুলো বেছে বেছে রেখে দিয়েছে, আর আমার জন্য এই যে আছে, আমি খাবো এবার। আজকে তো আর ভাত করলাম না, তাই ভাত খাওয়া হলো না। আপনারা ভাত খান আর আমরা চাউমিন খাই, কেমন? খেতে বসে পড়েছি, এই দেখুন মাও খাচ্ছে, মাও চাউমিন খাচ্ছে। মাকে চাউমিন দিয়েছি, খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, তারপরেই আমি ভিডিওটা মানে স্টার্ট করলাম। এই যে আমিও খেতে বসে গেছি। তো রিমির তো খাওয়া হয়ে গেছে, ওই যে এখন ঘুমোবো বলছে একটু, তো পড়তে বসবে। আপনারা ভাত খান আর আমরা চাউমিন খাই। শ্রাবণ মাসটা তো পুরো আমাদের নিরামিষ হয়ে গেল আপনার, খালি পায়ে হাঁটাটাই হলো না, মানে সবাই করছে না, খালি পায়ে হাঁটছে আর নিরামিষ খাচ্ছে, সেজন্যই বললাম। খালি পায়ে হাঁটলে মানে পুরো ভতটাই হয়ে যেত, নিরামিষ তো খাওয়া হচ্ছে, আর খালি পায়ে হাঁটাটা হয়ে গেলে ভালো হতো। এই যে আমি নিয়েছি, ছোটো মেয়ের থালাতেই নিয়েছি। আর মাথায় প্রচণ্ড ব্যথা সকাল থেকে, মাথায় তেল দিয়ে স্নান করলাম। আমরা কি বলুন তো মাথায় তেল লাগাই না একদম, না আমার মেয়েরা লাগায় না আমি লাগাই, সব দিন মাথায় শ্যাম্পু। মাথায় কতবার বলছে তেল দে, মাথায় তেল দে, আমি তো তেল লাগাই না। খেতে খেতে ভিডিও করতে পারি না, কারণ ওই খাবার টেবিলে ফোন নামিয়ে আমরা ভিডিও করতে পারবো না, জানেন। আমরা একটু এটোখাটা মানি তো আর কি, কেউ যদি করে দিল ঠিক আছে, কিন্তু ওই খাবার টেবিলে নামিয়ে করতে পারবো না। ঠিক আছে, খেয়ে নিই, পরে কথা বলবো। সে আলো স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমি জানলায় বসে বসে গান গাইছি। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো জানেন আমি আমার ব্লগটা গান দিয়েই শেষ করি। দুদিন মনটা একটু খারাপ ছিল, রিয়া বাইরে গেছিলো, তার জন্য গান করিনি আর কি। তো ওখানে খুব ভালো আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, মানে খুব মানে আনন্দেই আছে আর কি, ওর জন্য আর কোনো চিন্তা হয় না ওর জন্য। আর ওখানে 10 দিন থাকবে, তারপরে ও মহারাষ্ট্র আসবে। আসলে ওর মহারাষ্ট্রেই পোস্টিং আর কি, মানে ওখানে ট্রেনিং হচ্ছে, 10 দিন ট্রেনিং হবে। তারপর আজকে আপনার মেডিকেল চেক আপ ছিল, মেডিকেল চেক আপ হয়েছে। তো আমাকে বারবার ফোন করছে, ভিডিও কল করছে আর কি, ভিডিও কল করে দেখাচ্ছে সব কিছু। খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, ওর কাকা দাদু ভাই ঠাম্মা সবাইকে দেখিয়েছে, হ্যাঁ ওর জ্যাঠা সবাই দেখেছে, ওদেরও দেখে খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, এদিকে আপনার
মায়ের তো বলেছিলাম আজকে আপনার পালন, সেই জন্য মা তো ওই সবই খেলো আর কি। মুড়ি চিড়ে খায়নি, মুড়ি খেয়েছে আর আপনার ওই আমাদের সাথে একটু চাউমিন খেলো। তো আজকে তো রান্না করলাম না, ওর বাবা তো শুনে বকছিল আমাকে যে কেন রান্না করোনি, কার জন্য রান্না করব, আমি আর রিমি খাবো। আমার তো অত খিদে নেই, মাথা ব্যথা করছে বললাম তো আপনাদের। হ্যাঁ, মাথায় তেল দিয়ে আর স্নান করতে এখন একটু ভালো লাগছে, ওই জন্য মানে তেল দিই না সহজে, খুব ব্যথা হচ্ছিলো বলেই তেল দিলাম। তো আপনাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করব, আমি চেষ্টা করছি, আরও করব ভবিষ্যতে, আরও ভালো কিছু করার মানে চেষ্টা করব। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, পারলে একটা লাইক করে দিবেন। হরে কৃষ্ণ।